হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো ম্যাথামেটিক্যাল রিজনিং আজকে আমি তোমাদের করাবো, যেটা রেলওয়ে এনটিপিসি সিলেবাসেরও একটা অংশ এবং ইম্পর্টেন্ট পার্ট, এবং বিগত বছরে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোতেই দেখা গেছে। ঠিক আছে, সো ম্যাথামেটিক্যাল রিজনিং তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এবারের থেকে আমাদের পেড মক টেস্টে ম্যাথামেটিক্যাল রিজনিং রাখবো। তো যেহেতু রিজনিং আমি তোমাদের ফ্রিতে করাচ্ছি, সো আমি ভেবেছি যে তোমাদের ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যে বেসিক পার্টটা সেটা আমি তোমাদের এখানে করাবো। আমাদের কিন্তু পেড মক টেস্ট এবং যে বায়োলজি এবং ম্যাথ ক্লাস দুটোই চলছে অ্যাকচুয়ালি। তো কোর্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটু পরে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। চলো, প্রথম প্রশ্নটা অ্যান্সার দাও। নিজেরা আগে ট্রাই করো, ভিডিওটাকে পজ করো, নিজেরা ট্রাই করো। প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইজি আছে, নিজের আগে ট্রাই করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। তো আশা করি ট্রাই করেছো, শুনে নাও। দেখো, মাঝখানে 19 আছে, ঠিক আছে। 19 হচ্ছে কীভাবে বুঝবে, যারা প্রথম করছো তাদের একটু প্রবলেম হয়, যারা প্র্যাকটিস করো তারা সহজে ধরে ফেলো। 19 আছে, 33 আছে, 23 আছে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের থেকে 19 খুব বড় নয়, মানে বিশাল ডিফারেন্স না। এমন নয় যেখানে 8 রয়েছে আর এখানে রয়েছে 112, অর্থাৎ এমন ডিফারেন্স নয়। 8 আর 112-এর মধ্যে ডিফারেন্স তো বুঝতেই পারছো, বেশ বড় সড়ো ডিফারেন্স। এখানে কিন্তু তেমন ডিফারেন্স নেই। তুমি দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমরা যদি যোগ টোগ করি বা যদি একটু গুনটুন করি, আমরা কিন্তু 19 পেতে পারি এই 6, 2 আর 7 দিয়ে, ঠিক আছে। তো সিম্পলি আমরা যদি দেখি যে 6 আর 2, এভাবে না দেখিয়ে আমি যদি এভাবে করি 6 × 2 + 7, দেখো আমাদের 19 দিচ্ছে কিনা। দেখো, ইয়েস, আমাদের কিন্তু 19 দিচ্ছে, ঠিক আছে। 6 × 2 = 12 + 7। এবার এটা কি আমার দ্বিতীয়টাতে খাটছে? 8 × 4 + 1, ইয়েস, দ্বিতীয়টাতেও আমার খাটছে। তাদের পরটা দেখে নাও, 2 × x, এই জিজ্ঞাসার চিহ্নটাকে আমরা কী ধরছি? এক্স ধরছি। প্লাস আমরা 5 করলে কত পাবো? আমরা 23 পাবো, ঠিক আছে। তাহলে তুমি বলো, 2-এর সঙ্গে কত গুণ করলে তার সঙ্গে 5 যোগ করলে আমরা 23 পাই? তো একটা কাজ করো, 23 থেকে 5কে বাদ দিয়ে দাও। তো 23 থেকে যদি আমরা 5কে বাদ দিই, আমরা কি পাই? 23 থেকে 5কে বাদ দিচ্ছ, আমরা কি পাই? আমরা পাই 18, অর্থাৎ 18 পাই। তাই 2-এর সঙ্গে কত গুণ করলে আমরা 18 পাই? 2-এর সঙ্গে 9 গুণ করলে আমরা 18 পাই। দ্যাট মিনস এই জিজ্ঞাসার চিহ্নে আমাদের কত বসবে? 9 বসবে, ঠিক আছে। 9 × 2 = 18, 18 + 5 হচ্ছে আমাদের হয়ে যাবে কত? 23, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পেয়ে যাব? আমরা পেয়ে যাব তোমাদের 9, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি 9 হেয়ার। ইজি ছিল, প্রথমটা ইজি রেখেছি ডেফিনেটলি, যত আরও পেছনে যাব আমাদের লেভেল বাড়তে থাকবে। চলো পরেরটাতে। এই প্রশ্নটা আগের প্রশ্নের থেকে অনেক অনেক বেশি হাই লেভেলের। এটা এসবিআই পিওতে পড়ার প্রশ্ন, আমি তোমাদের জাস্ট নিয়েছি, ঠিক আছে। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক, ঠিক আছে। অল 5 সার্কেলস, এইটা হচ্ছে আমার ক্লু। কি বলছে? অল 5 সার্কেলস আর রিলেটেড ইন টার্মস অফ দেয়ার ভ্যালুস। প্রত্যেকটা সার্কেল একে অপরের সাথে কিন্তু রিলেটেড। এখানে যে 5টা সার্কেল আছে, সেই 5টা সার্কেলসে কিন্তু ইন টার্মস অফ দেয়ার ভ্যালু, যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে তার সাপেক্ষে একে অপরের সাথে রিলেটেড। এটা হচ্ছে তোমাদের ক্লু। মানে তোমরা যখন কোনো একটা সার্কেলের ব্যাপারটা বিচার করবে, তখন অপর সার্কেলকে ছেড়ে বিচার করলে হবে না। নিজের সার্কেলগুলো নিজেদের মধ্যে নয়, একে অপরের সাথে রিলেটেড, ঠিক আছে। নিজেরা একবার ট্রাই করো, এটা ট্রাই করতে প্রচুর সময় লাগবে, ঠিক আছে। ভেরি ভেরি টাফ এটা, ওকে। ক্লু হচ্ছে এই লাইনটাতেই দেওয়া আছে, ক্লু এই লাইনটাতেই দেওয়া আছে। তো আশা করি নিজে একবার ট্রাই করেছো, শুনে নাও বা জেনে নাও, ঠিক আছে। ডেফিনেটলি এটা আমি যতটা ইজিলি বলছি এত সহজে বার করা যায় না, অনেকটাই রিয়েলি টাইম লাগে, ঠিক আছে। আমারও অনেকটাই টাইম লেগেছিলো বার করতে। দেখো বলে দিই কী করা হয়েছিল। এটা এসবিআই পিও মেন্সের প্রশ্ন। কী করা হয়েছিল বলে দিই, ঠিক আছে। এটা অনেক বছর আগের প্রশ্ন, এখন আর এই চিত্র দিয়ে রিজনিং খুব কম পড়ে, এসবিআইতে পড়ে না বলতে গেলেই চলে। এটা বহু বছর আগের প্রশ্ন, কিন্তু তখনও পিও মেন্সে খুব ভালো প্রশ্ন ছিল তখন। দেখো কি বলা হচ্ছে এখানে, কি করা হয়েছে ভালো করে বোঝো। তুমি জাস্ট এই সার্কেলটা, আচ্ছা বলে দিই, দেখো আমি তোমাদের এখানে যেহেতু আমার কার্সার রয়েছে, তো কার্সার দিয়ে আমি দেখাই। তুমি ক্লিয়ারলি দেখো এখানে যে 2 রয়েছে, আর সিমিলারলি এই সার্কেলটার একই অবস্থানে রয়েছে 6। সিমিলারলি এখানে এই সার্কেলটার যেখানে 4 রয়েছে, এই সার্কেলটার একই অবস্থানে রয়েছে 3। তুমি 6 আর 2, এই 2 আর এই 6 যোগ করে কি পাচ্ছ? 8 পাচ্ছ। সিমিলারলি এই 4 আর এই 3 যোগ করে তুমি কি পাচ্ছ? 7 পাচ্ছ,
ইয়েস অর নো বলো, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি এই দুটো সার্কেল, নিচের সার্কেল দুটোকে আবার দেখো, তুমি এই 2 আর এই 6 গুণ করে তুমি কি পাচ্ছ 12। সিমিলারলি তুমি এই 4 আর এই 3 গুণ করে তুমি কি পাচ্ছ 12। সিমিলারলি এই দুটো সার্কেল নাও আর এটাকে, এই সার্কেলটাকে দেখো, এই নিচের দুটো সার্কেল নাও আর এই সার্কেলটাকে দেখো, কি দেখতে পাচ্ছ? 6 থেকে 2 বিয়োগ করলে আমরা 4 পাই, 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাই। তার মানে বেসিক্যালি কী করা হয়েছে বলে দিই, এখানে যে দুটো ভ্যালু লেখা হয়েছে সে দুটো ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার গুণফল, সরি যোগফল। এই ভ্যালুটা এই ভ্যালুটার যোগফল। ক্লিয়ার হয়েছে? মানে 8 কী করে এসছে, ওপরে যে 8 এসছে, এই 8 কী করে এসছে, এটা এই 8 এসছে 6 প্লাস, চলো আমি এদিকে লিখছি, 6 প্লাস 2 অ্যাড করে আমার কি এসছে, আমার 8 এসছে। আর এই 7 কী করে এসছে, 4 প্লাস 3 অ্যাড করে, 4 প্লাস 3 অ্যাড করে। কোন 4 আর কোন 3? এই 4 আর এই 3। আর কোন 6 আর 2, সরি কোন 6 আর 2? এই 2 আর এই 6। বলো বুঝলে কি না? বুঝতে পারছো কি পারছো না বলো, ঠিক আছে। সিমিলার আমি নিচের তারগুলো তো যাইনি, আপার পোর্শনটা এখনও আমি করছি। সিমিলারলি এখানে দেখো, এখানে তোমাদের 2 রয়েছে, এখানে তোমাদের 6 রয়েছে, 6 আর 2 কত হয় 12, দেখো। তার মানে 2 ইন্টু 6 করে আমি কি পেয়েছি, 12 পেয়েছি। সিমিলারলি দেখো এখানে 4 এবং 3 গুণ করলে কী পাই, সেম 12ই পাই। তো এই 12টা এখানে লেখা রয়েছে, ঠিক আছে। পরেরটায় যাও, 6 মাইনাস 2 করলে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 4। 4 কীভাবে পেয়েছি আমি, 6 মাইনাস 2। কোন 6? এই 6। কোন 2? এই 2। সিমিলারলি দেখো 4 মাইনাস 3 করলে আমি কি পাচ্ছি 1। তো 4 মাইনাস 3 করলে আমি কি পাচ্ছি 1, ঠিক আছে। অতএব কী করা হয়েছে, নিচের দুটোর আপার ভ্যালু, নিচের দুটোর আপার ভ্যালুগুলোকে একবার যোগ করে লেখা হয়েছে, একবার গুণ করে লেখা হয়েছে, একবার বিয়োগ করে লেখা হয়েছে। শিওর? ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখা যাক। পরের ক্ষেত্রেও সেম কাজ করা হয়েছে, নিচেরগুলোর ক্ষেত্রেও তাই করা হয়েছে। 1 প্লাস 9 10। তাহলে এখানে বলো কী হবে, 7 প্লাস 3 হবে, এই জায়গায় কত হবে, 3 হবে। অর্থাৎ এখানে বেসিক্যালি কী করা হয়েছে, এই 10 কী করে এসছে, এই 1 আর এই 9 যোগ করে, তাহলে 9 প্লাস 1 আমার 10 এসছে। তাহলে এই 10 আসার জন্য কী হবে, 7 প্লাস 3 করতে হবে, 7 প্লাস 3 করলেই আমার কী আসবে, 10 আসবে। অতএব এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে, 3 বসবে। যদি না তোমাদের মনে হয় তাহলে চলো সেকেন্ডটাই দেখে নিই একবার। সেকেন্ডটা আমরা কী হচ্ছিলো, গুণ হচ্ছিলো, দেখো 9 ইন্টু 1 করে কী হচ্ছে, আমার 9 এসছে। 7 ইন্টু 3 করলে আমার কী আসবে, 21 আসবে, দেখো মিলে যাচ্ছে। পরেরটা আমাদের বিয়োগ হচ্ছিলো, 9 মাইনাস 1 করলে আমাদের 8 আসবে। সিমিলার 7 মাইনাস 3 করলে আমাদের 4 আসবে। অর্থাৎ বুঝতে পারছো, নিচের সার্কেল দুটোকে একবার যোগ করে লেখা হয়েছে, মাঝখানটায় গুণ করে লেখা হয়েছে, এধারেরটায় কী করা হয়েছে, মানে আমার যেটাকে বলা হয় রাইট আপ, ঠিক আছে, বা আপরাইট। আপরাইট মানে ডান দিক ওপরে, মানে এই সার্কেলটার কথা বলছি, যেখানে আমি কার্সারটা রাখছি। এই সার্কেলটার ক্ষেত্রে কী করা হয়েছে, দুটোর মধ্যে বিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো ক্লু কোথায় ছিল, এইটাই আমার ক্লু ছিল, এই যে লাইনটা এখানে দেওয়া হয়েছে, অল 5 সার্কেলস আর রিলেটেড ইন টার্মস অফ দ্যার ভ্যালুস, এইটাই লাইনটা হচ্ছে আমার ক্লু। ভ্যালুর হিসাবে 5টা সার্কেল একে অপরের সাথে রিলেটেড, দেখতে পেলে রিলেটেড কীভাবে হলো, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব, এটা ইম্পর্টেন্ট ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, নট সো ইজি কোশ্চেন্স, যথেষ্ট টাফ প্রশ্ন। কী বলছে দেখো, নিজে একবার ট্রাই করো, তারপর আমি তোমাদের বলে দেবো। ট্রাই ইট ফার্স্ট। ভেরি ভেরি ইজি কোশ্চেন্স নয়, এটা যথেষ্ট টাফ লেভেল কোশ্চেন্স। সামনে পরীক্ষার জন্য আমি আর কোনো ইজি কোশ্চেন্স নেইনি, টাফ নিয়েছি। এই ধরনের লজিক যদি দেয় তাহলে এইভাবে সলভ করবে। কি করবে দেখো বলে দিই, 7 আর 11, ঠিক আছে, 7 আর 11 যোগ করো, করে তার থেকে 3 বিয়োগ করো, তুমি 15 পাবে। চলো লেখা যাক, 4টাকে ছেড়েই রাখো, 7 প্লাস 11 তুমি যোগ করলে, করে তার থেকে 3 বিয়োগ করলে তুমি কি পাবে, তুমি পাবে 15। ক্লিয়ার? তুমি কী পাবে, তুমি পাবে 15। ওকে, সিমিলার দেখো। আচ্ছা আরেকটা জিনিস বলি, এদিকে আমরা লেফট ধরে নিচ্ছি আর এদিকে আমরা ধরে নিচ্ছি রাইট, ঠিক আছে, কারণ মাঝখানে একটা আমাদের ফাঁকা স্থান আছে। তো রাইটে এটা আমাদের কোন দিকে বসছে, লেফটে বসছে। রাইটে কী হচ্ছে, 7 নেওয়া হয়ে গেছে আর 11 নেওয়া হয়ে গেছে। এবার কি নাও, 15 আর 19 নাও,
ঠিক আছে। 15 আর 19কে তুমি কি করো, যোগ করো, ঠিক আছে। 15 আর 19কে কী করো, তুমি যোগ করো, করে তার সঙ্গে +1 করে দাও। 15 আর 20 কত হয়, 15 আর 20 35, তাহলে 19 হলে 34 +1 করলে তুমি কী পাবে, 35 পাবে, ঠিক আছে, 35 পাবে। ওকে, দেখো এখানে 35 আছে। অর্থাৎ যখন লেফটে যাচ্ছে তখন কি হচ্ছে, -3 হচ্ছে, বাকিটা সেম। যখন রাইটে যাচ্ছে তখন কি হচ্ছে, লাস্টে +1 হচ্ছে, বাকিটা সেম, ঠিক আছে। অর্থাৎ এই ধার থেকে আমি একটা নিচ্ছি আর এই ধার থেকে আমি একটা নিচ্ছি, দুটোকে যোগ করে যখন লেফটে বসাচ্ছি তখন -3 করছি। সেমটাই করছি, এধার থেকে একটা নিচ্ছি আর এধার থেকে একটা নিচ্ছি, যোগ করছি, কিন্তু যখন রাইটে বসাচ্ছি তখন আমি +1 করছি, ঠিক আছে। তাহলে এর পরেরটা দেখো কী হবে। এবার তোমরা বুঝবে কী করে যে এই লজিক কারেক্ট হচ্ছে, সেটা এটা দিয়ে বোঝা যায়। দেখো 4 এদিকে আছে, ঠিক আছে, তাহলে এদিকে কি থাকবে, যে দুটোকে যোগ করে তুমি 3 বাদ দিলে 7 আসবে, কারণ এখানে তো 7 এসছে ওইভাবেই সিমিলার, যেভাবে 15 এসছে, যেভাবে 35 এসছে, সেভাবেই তো 7 এসছে। তো 7 কীভাবে আসবে, দেখো 4 এধারে আছে, ওধারে জিজ্ঞাসার চিহ্নকে তুমি x ধরে নাও, 4-এর সঙ্গে x যোগ করে -3 করলে তোমার 7 আসবে। তো ডেফিনেটলি 10-এর থেকে 3 বাদ দিলে তবেই 7 আসে, মানে এই ভ্যালুটা 10 হওয়া উচিত। 4 + x কে 10 করতে হলে x এর ভ্যালু আমার 6 রাখতে হবে, মানে x এর ভ্যালু আমার কী হয়ে যাবে, 6 হয়ে যাবে। ইয়েস আর নো বলো, বুঝতে পারছো কি পারছো না বলো। এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, আমি 6টাকে একটু ঠিক করে লিখি। এটা রিয়েলি খুব ভালো প্রশ্ন। এটা সিমিলার কোশ্চেন্স তোমাদের আমি এনটিপিসিতে দেখেছি, সরি নট এনটিপিসি, রেলওয়ে এএলপিতে দেখেছিলাম সিমিলার কোশ্চেন্স, তবে এতটা টাফ ছিল না, সেটা আর একটু ইজি ছিল, বাট এই টাইপের ছিল, ঠিক আছে, এই টাইপের ছিল। ওকে, 4 + x - 3, বুঝতে পারলে আশা করি যে এই 4-এর সঙ্গে এই জিজ্ঞাসা চিহ্ন যোগ হচ্ছে এবং সেটা বসছে কোথায়, লেফটের দিকে। তো লেফটের দিকে বসলে কী হবে, লাস্টে -3 হবে। এখন বলো 4 + x এর ভ্যালু কী হবে, যার থেকে 3 বিয়োগ করলে 7 হয়, ডেফিনেটলি 10 হবে। আর 10 হওয়ার জন্য এক্সকে 6 হতে হবে, কারণ 4 + 6 তবেই তো 10 হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু আমার কী হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে। লেফটে বসলে -3, রাইটে বললে +1, বাকি সব সেম। চলো নেক্সট আমরা পরেরটা যাব। পরের প্রশ্নটা দেখো, বলেছে 6 2 17 1 4 11 3 7 জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে। তো ক্লিয়ারলি দেখো, নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে, ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপর আমি তোমাদের করে দিচ্ছি ডেফিনেটলি। 6 + 2 এবং তাকে কি করো, 6 + 2 তার স্কোয়ার করলে 64 হয়ে যাচ্ছে, হবে না, × 2 করো, করে তার সঙ্গে +1 করে দাও। এইটাই মনে হচ্ছে করা হয়েছে। 6 + 2 কত হচ্ছে, 8 হচ্ছে, 8 × 2 মানে 8 × 2 = 16 +1, দেখি এই লজিক খাচ্ছে কি না। এখানে তোমাদের 1 + 4 মানে 5, 5 × 2 +1, ইয়েস, 5 × 2 = 10 আর 1 = 11। এটা দেখো, তার মানে কী হবে, 3 + 7 মানে 10 × 2 20 +1, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, 21 বসবে। ইয়েস আর নো বলো, বুঝলে কি বুঝলে না বলো, ঠিক আছে। 6 + 2 8, 8 × 2 = 16 +1 17, 1 + 4 5, 5 × 2 = 10 আর 1 কত হচ্ছে, 11। তাহলে 3 + 7 10, 10 × 2 = 20 +1 21 হবে অ্যান্সার। চলো পরেরটা দেখো, খুবই ভালো প্রশ্ন, একদম মনে করার কোনো কারণ নেই যে ইজি প্রশ্ন, ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন। এটা বলেই দিচ্ছি, দেখে নাও ভালো করে, খুবই ইম্পর্টেন্ট। এরও তোমরা ক্লু পেয়ে যাবে এই লাইনটাতে, বলা আছে, এই দেখো কী বলা আছে, অল দ্য বক্স আর রিলেটেড উইথ ইচ আদার। এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন, আগেরবারে যেমন পেয়েছিলে তেমনই। কী হচ্ছে দেখো ভালো করে, 8 + 11 করলে কত পাচ্ছি আমরা, 19, 19 - 5 করলে কত পাচ্ছি আমরা, 14। ইয়েস ও নো বলো, বুঝলে কি বুঝলে না বলো, কী হচ্ছে আরেকবার বলে দিই। দেখো 8 + 11 করলে কত পাচ্ছ তুমি, 19, ঠিক আছে। 19 - 5 করলে তুমি কি পাচ্ছ, 14। কোন 14, এই 14, ঠিক আছে। আর তুমি কি করছো দেখো, আমি অন্যটা খালি দিয়ে দেখাই। যদি তুমি 8-এর সঙ্গে 2 যোগ করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 10, ঠিক আছে। 8-এর সঙ্গে 2 যোগ করে দিয়ে তুমি কী পেয়ে যাচ্ছ, তুমি 10 পেয়ে যাচ্ছ। 8 + 2 করলে তুমি কি পাচ্ছ, 10 পাচ্ছ। সিমিলার পরের বারেরটাও দেখো, সেম হবে। দেখো কি হবে, কি করছে তুমি,
14 প্লাস 10 34, ইয়েস সরি 24, সরি 14 প্লাস 10 কি হয় 24, 24 মাইনাস 5 করলে কত হয় তোমাদের 19, দেখেন 19 আছে, ঠিক আছে। আর তারপরটা তুমি কি করছো, 14 প্লাস 2 করলে কত হচ্ছে তোমাদের 16। তাহলে লেখো এখানে কীভাবে আসছে, পরেরটা কীভাবে আসছে, 14 প্লাস 10, ঠিক আছে, সরি 14 প্লাস 10 কত হচ্ছে তোমাদের 24, মাইনাস কত তোমাদের 5 করলে তুমি কি পাচ্ছ 19। আর পরেরটা কি করে আসছে, লাল দিয়ে করি, 14 এবং 2 যোগ করলে আমরা পাচ্ছি 16, ঠিক আছে, 14 এবং 2 যোগ করলে আমরা কি পাচ্ছি 16, 14 প্লাস 2 ইকুয়াল টু আমাদের 16, ঠিক আছে। তো এইভাবেই বাকিটা এসছে, বুঝতেই পারছো আশা করি। যদি না বুঝতে পারো আরেকবার চলো করে দিই তোমাদের, ঠিক আছে। এখানে কি হচ্ছে 16 প্লাস 19, 16 প্লাস 19 মানে 35, 35 মাইনাস 5 করলে কত পাচ্ছি আমরা 30, ঠিক আছে, করলে কি পাচ্ছি আমরা 30, জাস্ট এ মিনিট, ঠিক আছে। আর 21টা কীভাবে আসছে, 19 প্লাস 2 করলে আমরা 21 পাচ্ছি। সিমিলারলি 30 প্লাস 21, ঠিক আছে, 30 প্লাস 21 করলে আমরা কি পাচ্ছি 51, 51 থেকে তুমি যদি 5 বাদ দাও তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ 46, ঠিক আছে। আর 30 প্লাস 2 করলে আমরা পাচ্ছি 32, তাহলে এটা কি হবে 46 প্লাস 32 এবং তার থেকে 5 বিয়োগ করলে আমরা এখানে জিঘার চিহ্নটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 46 প্লাস 32 করলে কত হয়, 46 প্লাস 32, 8 এখানে তোমাদের 7 মাইনাস 5 মানে 73। তো একটা দিকে আমার কি বসবে 53 বসবে। আর একটা করার জন্য আমি কি করব, সিম্পলি কিছু না, লাল দিয়ে দেখাচ্ছিলাম সেটা দিয়ে দেখাই, ঠিক আছে। কী করবো আমরা 46 প্লাস 2 করে দেবো, তাহলে 46 প্লাস 2 করলে আমার কী আসবে, 46 প্লাস 2 করলে আমার কী আসবে, আমার আসবে 48। এটা কী হবে 46 প্লাস 2, দ্যাট মিনস আমার কী হবে 48। তো একটা সংখ্যা হবে আমার 53 আর একটা সংখ্যা হবে আমার 48, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমাদের একটু দাগিয়ে দিই কারণ স্ক্রিনশট রাখবো। এটা হচ্ছে তোমাদের 19 প্লাস 2 করলে আসবে, এটা হচ্ছে আমাদের 30 প্লাস 2 করলে তোমাদের চলে আসবে, ঠিক আছে। লিখে দিই এখানে 19 প্লাস তোমাদের, আচ্ছা পুরোটাই লিখে দিই চলো, ঠিক আছে। এখানে তোমাদের 19 প্লাস 2 করলে আসছিল 21, আর ঠিক আছে। আর এখানে তোমাদের কী হচ্ছিল 30 প্লাস 2 করলে আসছিল তোমাদের 32, ঠিক আছে। আর উপরেরটা ক্ষেত্রে কী হচ্ছিল সেটা চলো সবুজ দিয়ে লিখে দিই কারণ স্ক্রিনশট আমাকে এমনি রাখতে হবে। 30 প্লাস 21 মাইনাস 5 করলে আমি কী পেয়ে যাচ্ছি 46। আর এপাশে কী হচ্ছিল 46, আচ্ছা এটা তো আমার ওদিকে লেখা উচিত, সরি বুঝছো কি না বলো, ঠিক আছে। বোঝাটা ইম্পর্ট্যান্ট, লিখছি তো আমি তোমাদের জাস্ট পরে স্ক্রিনশট রাখবো, তাই ব্যাপারটা বুঝছো কি না বলো, ঠিক আছে। বোঝাটা ইম্পর্ট্যান্ট, এইখানে হবে তোমাদের 30 প্লাস 21 মাইনাস 5 ইকুয়াল টু আমার কী হচ্ছে 46 আসছে। আর ওপরটা কী হবে 19 প্লাস 16 মাইনাস 5 করলে কী আসবে আমার 35 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এই বক্সের জন্য আর এটা তোমাদের এই বক্সের জন্য, আর এই দুটোই ছিল আমার এই বক্সের জন্য, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে আমার এই বক্সের জন্য। ক্লিয়ার, বলো বুঝলে কি না, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে আমার এখানে যে দুটো করেছি এই দুটো হচ্ছে আমার এই বক্সের জন্য, ঠিক আছে। ওকে ক্লিয়ার হলো। দেখো কি হচ্ছে আরেকবার বলে দিই, লেখালেখিতে হয়তো গুলিয়ে ফেলেছো তোমরা। 8 এবং 11 করা হচ্ছে যোগ, তার থেকে 5 বিয়োগ করলে আমরা 14 পাচ্ছি, আর 8 প্লাস 2 করলে আমরা 10 পাচ্ছি। সিমিলারলি 14 প্লাস 10 মাইনাস 5 করলে আমরা 19 পাচ্ছি, আর 14 প্লাস 2 করলে আমরা 16 পাচ্ছি। সিমিলারলি 16 প্লাস 19 তার থেকে আমরা 5 বিয়োগ করছি, আমরা 30 পাচ্ছি। 16 প্লাস 19 কত হয় 35, 35 থেকে 5 বিয়োগ করলে আমরা 30 পাচ্ছি, আর 19 প্লাস 2 করলে আমরা 21 পাচ্ছি। সিমিলারলি 30 প্লাস 21 করলে যা হয় মানে 51,
30 + 21 51, 51 - 5 করলে আমরা কত পাই? 46। সিমিলারলি 30 + 2 করলে আমরা 32 পাই। তাহলে পরেরটায় কী হবে আমাদের? ডেফিনেটলি বুঝতে পারছো পরেরটা কী হবে আমাদের? 46 + 32 করলে কত হচ্ছে আমাদের? 78। 78 - 5 করলে আমরা কী পাবো? আমরা পাবো 73। এইটা আমাদের অ্যান্সার হবে। সরি 53 কারণ লিখেছি, 73 ঠিক করে দিচ্ছি। এটা 46 + 2 করলে আমাদের কত হবে? 48 হবে। তো এখানে তোমাদের একটা পার্ট লিখতে আমার ভুল হয়েছে, এটা 53 না, এটা হবে তোমাদের 73। সরি, কত হবে তোমাদের? 73। এই যে 73। ওকে, দ্য অ্যান্সার উইল বি 73 এবং 48। গুড। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। এটা খুব ভালো, এই রিজনিংগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে মাথা খুলে যাবে। চলো পরেরটা দেখো, খুবই ভালো প্রশ্ন। এক্ষেত্রে মনে রাখবে আমরা এই যে বড় ভ্যালু রয়েছে, বড় ভ্যালুকে কনসিডার করবো না, ছোটো ছোটো যে ভ্যালুগুলো আছে তাদেরকে কনসিডার করব। ঠিক আছে, এই মাঝখানেরটা দেখো, ক্লিয়ারলি খেয়াল করো। আমরা যদি করি 6 আর 4 10 আর 1 11, তো এই 11 আসছে। 11-র সঙ্গে এখানে তো কোনো কিছু যোগ করলে আমরা পাচ্ছি না, তো গুণ করে দেখি। 4 × 6 = 24 আর 1 যোগ করি, তাহলে 25 আসছে। 25 থেকে 13 করার জন্য আমার 12 দরকার, কিন্তু এখানে 6 × 2 = 12 না, কিছুই তো হচ্ছে না। আরেকটা কাজ করা যায়, কি করা যায়? 4 আর 1 5 যোগ করলাম, 5 × 6 = 30, অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তাও নেই, 30 - 5 না, 25 আসছে, তার সঙ্গে 6 না, আসছে না। আচ্ছা একটা কাজ করি, সব কটাকে যোগ মানে গুণ করে দেখি। 6 × 4 × 1, কারণ একটা অপশানই আছে আমাদের কাছে। কত হচ্ছে আমাদের? 24। 24 থেকে 13 করার জন্য আমরা কী করবো? 11 আমাদের বিয়োগ করতে হবে, তবেই আমাদের 13 আসবে। এটা ইকুয়াল টু করলে আমার 13 আসবে। এখন 11 কী করে করা যায় দেখো। হ্যাঁ হচ্ছে, 6 + 4 + 1, দেখো 11 আসছে। 11 কী করে আসছে? 6 + 4 + 1, 11 আসছে। ঠিক আছে, দেখে নিই এই লজিক এখানে খাটছে কিনা। যদি খেটে যায় খুব ভালো। ঠিক আছে, যদি খেটে যায় তো খুব ভালো। দেখো 3 × 5 15, 15 × 7, 3 × 5 × 7 কত হচ্ছে আমাদের? 105। 105 হচ্ছে আমাদের। 105 থেকে এদের যোগফল বিয়োগ করো। 5 আর 7 হচ্ছে তোমাদের 12 আর 3 15। হ্যাঁ হয়েছে 90। ইয়েস, পেয়ে গেছি। কী হচ্ছে তোমাদের? 3টেকে গুণফল, 3টের গুণফল করা হচ্ছে, তারপর 3টের যোগফল করে বিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 3 + 5 + 7 করলে আমরা 15 পাচ্ছি, আর 3 × 5 × 7 করলে আমরা 105 পাচ্ছি। 90 আসছে। এখানেও সেম করেছিলাম, 6 × 4 × 1 করে 24, 6 আর 4 10 আর 1 11 করে আমরা 11 পেয়েছিলাম, অর্থাৎ যোগ করে 11 বিয়োগ করলে আমরা 13 পাচ্ছি। এখানে আমরা সিমিলার করব। কী করবো আমরা? দেখো এটাতে, দেখো কী করবো আমরা। চলো এটাতে বলো কী করবো। 2 × 6 × 8 কত পাচ্ছি আমরা? 48 × 2 মানে 96, তাই না? 6 × 12, 8 × 96। আর কী করবো? এদের যোগফল। তাহলে 8 আর 6 14, আর 2 কত? লিখে দিই 2 + 6 + 8, কারণ স্ক্রিনশট রাখবো তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। 8 আর 6 14, 14 আর 2 কত তোমাদের? 16। দ্যাট মিনস এখানে কী আসছে? 08। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? 80 বসবে। বলো বুঝলে কিনা বলো। ইজি ছিল না? ইজি ছিল না। পরীক্ষার সময় বুঝবে যে কত ধানে কত চাল। অ্যাকচুয়ালি পরীক্ষার সময় কিন্তু এগুলো করতে গেলে ওই যে প্রেশার থাকে তাতেই গন্ডগোল হয়ে যায়। এমনি নর্মাল পাখার তলায় খাটের উপর বসে করো না, তাই দেখবে প্রবলেম হবে। আর পরীক্ষার সময় যখন ওই প্রেশারে কাজ করবে, ঠিক আছে, যাদের এসি থাকা অভ্যাস নেই তাদের মাথায় এসি চলবে, আর যাদের প্রথমবার পরীক্ষা দেওয়ার ধকল সহ্য করতে হচ্ছে তাদের তো প্রথমবার পরীক্ষা দিতে গেলেই ডাইনোসর টাইপ চাপ পড়বে। ঠিক আছে, মনে হবে যেন মাথার উপর ডাইনোসর বসে আছে। ঠিক আছে, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তারা বুঝতে পারবে, আর যারা কোনো দিন অনলাইন পরীক্ষা দেয়নি তারা তো আরেকবার বুঝতে পারবে যে ডাইনোসরের উপরে আরেকটা ডাইনোসর বসে আছে। সো আমি ভয় দেখাচ্ছি না। দেখো প্রবলেম ইজ দ্যাট কি, তুমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ তাকে চিনে যাওয়া উচিত। কোন পরিস্থিতিতে তুমি কাজ করতে যাচ্ছ সে ব্যাপারটা জেনে যাওয়া উচিত। ঠিক আছে, না জেনে যদি তুমি যাও তাহলে কী হবে? তুমি প্রস্তুতি নিতেই পারবে না। সো জেনে প্রস্তুতি নিতে যাওয়া ভালো। এগুলো খুব টপ লেভেল ভালো ভালো ম্যাথমেটিক্যাল রিজনিং। ঠিক আছে, চলো নেক্সট পরেরটায় যাবো। আচ্ছা, আরেকটু এগোনোর আগে বায়োলজির এবং ম্যাথের যে পেড কোর্স আমাদের চলছে সেটা নিয়ে একটু ডিটেলসে বলবো। ম্যাথ হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ ম্যাথের যে পুরো সিরিজটা আমাদের রয়েছে তার একটা ছোট্ট স্ক্রিনশট আমি রেখেছি। ম্যাথে প্রায় আমাদের অন্তত মোর দ্যান 50 আমাদের ভিডিও হয়েই গেছে ওখানে।
আর বায়োলজিতে আমাদের মোর দ্যান 36 ভিডিও আমাদের হয়েছে, ঠিক আছে। ব্যাচ 1-এর কথা বলছি, ব্যাচ 2রাও এই ভিডিওগুলো সব পাবে। তো ব্যাচ 1 আমাদের তো ক্লোজ হয়ে গেছে, ব্যাচ 2 আমাদের এখনও ওপেনিং আছে, ঠিক আছে। ব্যাচ 2তে আমরা এখনও তোমাদের সূচক দেইনি, ব্যাচ 1-এর সূচক চলছে আমাদের, ঠিক আছে। সূচক চলছে, অর্থাৎ কিউব রুট, স্কোয়ার রুট এবং অন্যান্য যে সমস্ত ডিটেলিংগুলো, নন পারফেক্ট কিউব রুট, স্কোয়ার রুট, কীভাবে তুমি 17 কিউব রুট করবে, কীভাবে তুমি 17 স্কোয়ার রুট করবে, নন পারফেক্ট স্কোয়ার রুট আমাদের চলছে, আজকেই হয়েছে, ঠিক আছে। আর তোমাদের বায়োলজিতে আমাদের কালকে ক্লাস ছিল, হিউম্যান টিস্যু আমাদের ক্লাস চলছে, সপ্তাহে 4 দিন করে 5টা ক্লাস দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত, এই শিডিউল আছে, ধরে ক্লাস করানো হচ্ছে এনসিইআরটির উপর বেস করে। ম্যাথ ইজ ফর অল এক্সামিনেশন, ম্যাথের তো কোনো জাতপাত হয় না, তোমরা জানো, ম্যাথ ইজ ফর অল এক্সামিনেশন। রেলওয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এই ম্যাথ কাজে লাগবে, আগেও এই ম্যাথ কাজে লাগবে, CBT 2-এর লেভেলের ম্যাথ করানো হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে শতকরা 8টা ভিডিও দেওয়া হয়েছে, এখানে দেখো। আর ওপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের টোটাল 6টা ভিডিও আছে। এরকম প্রচুর আরও করানো হয়েছে, এখানে জাস্ট যে দুটো স্ক্রিনশট অ্যাভেলেবেল আছে সেই দুটো তোমাদের আমি জাস্ট বলছি। রেশিও প্রপোর্শন করানো হয়েছে, তার সঙ্গে টাইম অ্যান্ড ওয়ার্ক সবই, মিলেনা মাসুকা টাইপের অঙ্ক অল সবই করানো হয়েছে। বায়োলজিও কিন্তু তোমাদের যথেষ্ট ধরে করানো হচ্ছে। বায়োলজি রেল পারপাস হলেও CGL এবং CHSL যে সমস্ত সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হয়, তার যে টায়ার 1 তাতে কিন্তু বায়োলজি থাকে এবং এই এনসিইআরটি থেকেই থাকে, ঠিক আছে। সব যে সেন্ট্রাল লেভেলের যে এক্সামিনেশন আছে সেগুলো সব কভার হবে। এছাড়াও তোমাদের 40 মক টেস্ট PDF আছে কিন্তু, ঠিক আছে। বাজারে যে সমস্ত চলতি বই আছে এর থেকে অনেক অনেক বেটার। চাইলে যারা কমেন্ট করে তাদের মধ্যে অনেকেই পেড কোর্স নিয়েছে, তাদের কাছ থেকে তোমরা রিভিউ জেনে নিতে পারো, ঠিক আছে। প্রিন্টিং মিস্টেক থাকে, আমরা সেটাকে কারেকশন করার চেষ্টা করি মক টেস্টের মধ্যে, ঠিক আছে। এটাও আমি তোমাদের বলে দিলাম। আর এটা কিন্তু রেকর্ডেড ব্যাচ, নট লাইভ ব্যাচ, ঠিক আছে। প্রথম থেকে রেকর্ডেড ব্যাচই চলছে, লাইভ ব্যাচ নয় এটা। বাট ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের এক্সট্রা গ্রুপ আছে, সেখানে তোমাদের অ্যাড করে দেওয়া হয়, যেখানে তোমরা ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো। তো পুরো ব্যাপারটাই সিস্টেমেটিক্যালি চলছে। মক টেস্ট কিছুদিন বন্ধ ছিল, আবার মক টেস্ট দেওয়া স্টার্ট হবে। 13, 14, 15, 16 এগুলোর সলিউশন করে নিয়ে মক টেস্ট আবার দেওয়া স্টার্ট হবে। যাই হোক, সেটা পেড মক টেস্ট, যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের সুবিধা হবে। তোমরা যারা এখনও নাওনি, যারা ভাবছো নেবে, তারা নিয়ে ফেলো, কারণ আর কিন্তু টাইম নেই, ঠিক আছে। এবং এই ভিডিওগুলো করতে আমরা তো দিয়ে দেবো, এখন পেমেন্ট করলেও তুমি টোটাল ওল্ড ভিডিওগুলো সবই পাবে, কিন্তু আমরা দেওয়ার পরেও তোমাদের মাথায় কিন্তু বার্ডেন চাপবে, কারণ এতগুলো ভিডিও তোমাদের করতে হবে, সেটা একটা ম্যাটার করে, ঠিক আছে। ভিডিওগুলো যথেষ্ট লেভেলের আছে, ঠিক আছে, করে ফেলো। আর আমি লেভেল ছাড়া করাই না, তোমরা ভালো করেই জানো যারা প্রথম থেকে আমাকে ফলো করো। এটুকুই বলার ছিল। চল নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরেরটা নিজেরা একবার ট্রাই করো। 1, 3, 4, 8, 15, 27 হলে পরেরটা কত, ঠিক আছে। দেখো কী হয়েছে বলে দিই। প্রথম তিনটেকে যোগ করলে পরেরটা পাওয়া যায়। 1 + 3 + 4 করলে আমরা পাই 8। তাহলে পরেরটা ক্ষেত্রে কী হবে? 8 + 15 + 27 করলে তোমরা পরেরটা পাবে, ঠিক আছে। ওকে, আরও বলে দিই, আরও একটু ভেঙে বলে দিই। দেখো 1 + 3 + 4 করলে 8, আমরা 8 পাচ্ছি। 3 + 4 + 8, 3 আর 4 7, আর 8 কত হচ্ছে? 3 + 4 + 8 আমাদের 15। তাহলে এর পরেরটা কী হবে? 8 + 15 + 27 হবে গ্যারেন্টি, ঠিক আছে। 8 আর 15 হচ্ছে 23, 23 আর 7 হচ্ছে তোমাদের 30, 30 আর 20 হচ্ছে তোমাদের 50। দ্য অ্যান্সার উইল বি হিয়ার 50, ঠিক আছে। প্রথম তিনটেকে যোগ করা হচ্ছে, ঠিক তার পরের তিনটেকে যোগ করা হচ্ছে, ঠিক তার পরের তিনটেকে যোগ করা হচ্ছে, এবং আমাদের অ্যান্সার কী আসছে? 50। খুব ভালো প্রশ্ন, রেলওয়েতে পড়া প্রশ্ন, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্নটা দেখো, এটাও রেলওয়েতে পড়া প্রশ্ন। 5, 6, 9, 15, 40, ঠিক আছে। 5, 6, 9, 15, 40 কী করবে? দেখো এখানে কি করা হচ্ছে। 5-এর সঙ্গে দেখতে পাচ্ছ 1 যোগ করলে তোমরা 6 পাচ্ছ, ঠিক আছে। 5-এর সঙ্গে 1 যোগ করা হচ্ছে। তার পরেরটা কী করা হচ্ছে? 6-এর সঙ্গে কী করা হচ্ছে? 6-এর সঙ্গে +1 + 2 করা হচ্ছে, মানে এইভাবে 3 নেওয়া হচ্ছে, তাহলে তুমি 9 পাচ্ছ। তার পরেরটা কী করা হচ্ছে? 9-এর সঙ্গে +1 করা হচ্ছে, তারপর +2 করা হচ্ছে, তারপর +3 করা হচ্ছে। দেখো 9 আর 1-এ 10, 10 আর 2-এ 12, 12 আর 3-এ কত হচ্ছে তোমাদের? 15। তাহলে তার পরেরটা কী হবে? 15, তার সঙ্গে 1 যোগ করা হবে ডেফিনেটলি, তারপরে 2 যোগ করা হবে,
তারপর 3 যোগ করা হবে, তারপরে 4 যোগ করা হবে, একটা করে বাড়ছে, ঠিক আছে। কত হবে দেখো, 15 × 16, 16 আর 2 তোমাদের 18, 18 আর 4 হচ্ছে তোমাদের 22, 22 আর 3 তোমাদের হয়ে যাবে 25। দ্য অ্যান্সার উইল বি হিয়ার 25, ঠিক আছে। যদি বিশ্বাস নয় পরেরটা দেখো, 25-এর পরে তার সঙ্গে কী যোগ করা হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। বাট 40টা প্রমাণ করে দেখাচ্ছি, 1 + 2 + 3 প্লাস তোমাদের 4 প্লাস তোমাদের 5, কত হচ্ছে দেখো, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35 আর 5-এ 40, ঠিক আছে। দেখো বেরোলো, মিসিং টার্ম উইল বি 25। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এইসব কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ইউনিক প্রশ্ন। আচ্ছা চলো পরেরটায় যাবো আমরা। পরেরটা দেখো, 6, 13, 25, 51, 101, এটা ব্যাংকের পরীক্ষায় পড়া। কী করবে, 6 × 2 তুমি করো, তার সঙ্গে +1 করো, 6 × 2 = 12 +1, তুমি 13 পাচ্ছ, ঠিক আছে, 13 পাচ্ছ। 13 × 2 - 1, তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ 25, 13 × 2 = 26 আর 1 = 25। এইটা দেখে বুঝতে হয় অ্যাকচুয়ালি। দেখো এই ধরনের টার্মের ক্ষেত্রে কী হয়, প্রথমটা দেখে অনেক সময় বোঝা যায় না, কিন্তু তারপরেরটা বা তারপরেরটা আমি কীভাবে বুঝেছিলাম, 13 আর 25 আর 25 আর 51 দেখে বুঝেছিলাম, খুব দ্রুত বোঝা যায়, ঠিক আছে। আমার 6 আর 13টা মাথায় আসেনি, কিন্তু 13, 25 আর 25 আর 51 দেখে আমি বুঝে গেছিলাম। 25 × যদি 2 করো 50, তার সঙ্গে 1 করলে আমার কত আসে, 51। সেম প্যাটার্নটা পরে বার হবে, 51 × 2 করো, তার সঙ্গে মাইনাস হবে, মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। 51 × 2 করলে কত হচ্ছে দেখো, 102 -1 কী আসছে তোমাদের, 101 আছেই তোমাদের ওখানে। তারপরটা কী হবে, 101 × 2 প্লাস তোমাদের কী হবে, 1 হবে, তাহলে 202 + 1 মানে 203, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা আমার উত্তর হবে, ঠিক আছে। × 2 + 1 × 2 - 1 × 2 + 1 × 2 - 1 × 2 + 1, ঠিক আছে। অল্টারনেটিভলি +1 -1, কিন্তু × 2 × 2 × 2 সব কটাতেই কমন, ঠিক আছে। অ্যান্সার উইল বি 203। চলো নেক্সট পরেরটা যাব। ভালো প্রশ্ন ছিল এটা, খুবই ভালো প্রশ্ন এটা। এখানে কি করবে দেখো বলে দিই, এগুলো সব টপাটপ তোমাদের বলে দিচ্ছি, নিজেরা একবার ট্রাই করে নিও, আর ভিডিওটা পজ করে একবার ট্রাই করো। 1 থেকে 2 হয়েছে কীভাবে, বুঝতেই পারছো, × 2 হয়েছে, প্রথমে 1 ছিল, তারপরে × 2 হয়েছে, তোমাদের 2 চলে এসছে। তারপরে দেখো মনে রাখবে, যখনই একবার কমছে একবার বাড়ছে, একবার কমছে একবার বাড়ছে, দেখো 1-এর পরে 2 বেড়েছে, তারপর আবার দেখো বেড়েছে, কিন্তু দেখো সেইভাবে বাড়েনি, ঠিক আছে। যে হারে 2 বেড়েছে সেই হারে 3 বাড়েনি, যে হারে 6 বেড়েছে সে হারে 9 বাড়েনি, তার মানে এখানে পয়েন্টের গুণ ইনভলভ থাকে, ঠিক আছে। তো 2-এর সঙ্গে কত গুণ করলে আমার 3 হবে, আমরা দেখতে পাচ্ছি 1.5 গুণ করলে আমার 3 আসবে। প্রথমে 2, তারপর 1.5, তারপর আবার দেখো 3-এর সঙ্গে তুমি 2 গুণ করো, তোমার 6 আসছে। তারপর কী হয়েছে, 6-এর সঙ্গে 1.5 গুণ করো, 6 × 15 = 90, 90 শূন্য কেটে যাবে, মানে 9 আসবে। দেখো অর্থাৎ প্রথমে × 2, তারপর 1.5, তারপর আবার × 2, তারপর আবার 1.5 × হয়েছে, ঠিক আছে, এভাবেই এসছে। 9-এর সঙ্গে তুমি 2 গুণ করো, তুমি কী পেয়ে যাবে, 18 পেয়ে যাবে। 9-এর সঙ্গে 2 গুণ করলে তুমি কী পেয়ে যাবে, 18 পেয়ে যাবে, ঠিক আছে, ওকে। 18-র সঙ্গে তাহলে তোমাকে কী করতে হবে, 1.5 করতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমরা ভাববে টাফ, বাট নয়। 18-র সঙ্গে 1.5 করা মানে 18-র সঙ্গে অ্যাকচুয়ালি 3-এর 2 গুণ করা, মানে 3-এর 2 যা 1.5 তাই, তাহলে 9, তাহলে 3 9 27। অতএব এখানে অ্যান্সার কী আসবে তোমাদের, 27 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার, ঠিক আছে। 27 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এই, ঠিক আছে। অতএব × 2 × 1.5 × 2 × 1.5 × 2 × 1.5, এইভাবে অল্টারনেটিভলি তোমাদের কী হচ্ছে, গুণ হতে এসছে, ঠিক আছে। চল নেক্সট আমরা পরেরটা যাবো, এটা ব্যাংকে পড়া। এটা কিন্তু খুব সহজেই পারা উচিত। কী হয়েছে দেখো, প্রথমে রয়েছে তোমাদের 1 স্কোয়ার, তারপরে রয়েছে তোমাদের 1 কিউব, কারণ 1 স্কোয়ার করলে আমরা 1 পাই, 1 কিউব করলে আমরা 1ই পাই। তারপর আমাদের কী রয়েছে 2 স্কোয়ার, তারপর রয়েছে 2 কিউব, এইটা দেখে বোঝা যায়, এই 2 স্কোয়ারের কিউব দেখে বোঝা যায়। এখানে তোমাদের 4 হবে, এখানে তোমাদের কী হবে, 8 হবে। তারপর তোমাদের রয়েছে 3 স্কোয়ার, তারপর তোমাদের রয়েছে 3 কিউব, তাহলে 3 স্কোয়ার 9, 3 কিউব 27, ঠিক আছে। তারপর তোমাদের রয়েছে 4 স্কোয়ার 16,
তারপর ডেফিনেটলি 4 কিউব হবে, কত হবে 64। দ্য অ্যান্সার উইল বি হিয়ার 64। ঠিক আছে, খুবই টাফ কিন্তু কিছু নয়, একটু অবজারভেশন পাওয়ার থাকলে ইজিলি তোমরা বুঝতে পারবে। এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমার। চলো পরেরটায় যাব। এই ধরনের ক্ষেত্রে একটা ভ্রম কী হয়, 125 দেখে অনেকে 5-এর কিউব এই হিসাবে করতে যাও, কিন্তু তুমি এই পরেরটাই মানে দেখবে 80 রয়েছে, তো 80 তো কারোর কিউব টিউব না, সব প্রবলেম হবে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে সিম্পল কী করতে হয়, ডিফারেন্স নিয়ে দেখতে হয়। তুমি যদি 45 আর 20-র মধ্যে দেখো, আমি লিখে দিচ্ছি তোমাদের, 45 আর 20 ডিফারেন্স কত আমার এখানে 25। ঠিক আছে, তুমি দেখো 80 আর 45 ডিফারেন্স কত আমাদের 35। ঠিক আছে, তুমি দেখো 125 আর 80 ডিফারেন্স কত আমাদের 5 45। তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ এদের মধ্যে ডিফারেন্স কত আসছে 10, এদের মধ্যে ডিফারেন্স কত আসছে 10। তার মানে সিম্পলি এখানে যেটা থাকবে তার মধ্যে ডিফারেন্স আমার 10 আসবে, আর এটা কত হবে, এটা আমাদের 15 হবে। তাহলে 20 থেকে 15 তুমি যদি বাদ দাও তুমি কত পাবে, তুমি পাবে 5। দ্য অ্যান্সার উইল বি 5 হিয়ার। অর্থাৎ এটা ডবল ডিফারেন্স, প্রথমে সিঙ্গেল ডিফারেন্স এটা নেওয়া হয়েছে, তারপর তাদের মধ্যে আবার ডিফারেন্স নিয়ে সেম করা হয়েছে। ঠিক আছে, ট্রিপল ডিফারেন্সেরও কিন্তু পরে রেলের পরীক্ষায় ট্রিপল ডিফারেন্সেরও এসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হয়েছে, প্রিভিয়াস ইয়ার ব্যাংক থেকে তুলে দেওয়া হয়েছে, রেলের অনেক রিজনিং আমি দেখেছি এরকম ধরনের, যেগুলো সিরিজ বেসড রিজনিং প্রিভিয়াস ইয়ার ব্যাংক থেকে তুলে দেওয়া হয়েছে, একটু পুরনো 13-14 সাল থেকে যে লো লেভেলের রিজনিংগুলো ব্যাংকে পড়তো, এখন তো অনেক ব্যাংকে হাই লেভেল রিজনিং পড়ে। ঠিক আছে, 1.5, তারপরে 1.2 গুণ, তারপরে 0.5 গুণ, 0.9 গুণ, এরকমও কিন্তু ব্যাংকের পরীক্ষা সিরিজ দিয়ে পড়ছে। ঠিক আছে, তো সেগুলো একটু প্র্যাকটিস করে তাই করাবো, ব্যাংকেরগুলো সব করিয়ে দেবো, কারণ টিসিএস সিলেকশন সব থেকে মানে জরুরি ব্যাপার, এবং হবেও হয়তো ভেন্ডার হিসেবে টিসিএসই নেবে, সো সেখানে কিন্তু আমাদের ব্যাংক প্যাটার্নই দেখা যাবে। ঠিক আছে, সিরিজগুলো পরেরটা দেখো, এটা আমি তোমাদের লিখেই করাই এখানে 120, তারপর তোমাদের 99, তারপর তোমাদের 80, 63, তারপর তোমাদের 48। দেখতেই পাচ্ছ এখানে ডিফারেন্স কত আছে তোমাদের 15। ঠিক আছে, এখানে তোমাদের ডিফারেন্স কত আছে 20, 30 মানে 17। ঠিক আছে, এখানে ডিফারেন্স কত আছে তোমাদের 19, এখানে ডিফারেন্স কত আছে তোমাদের 21। তো দেখো এখানে কী হয়েছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি অড নাম্বার। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, দে আর অড নাম্বার, দে আর নট প্রাইম নাম্বার, অড নাম্বার, অড নাম্বারের ডিফারেন্স নেওয়া হয়েছে এবং ক্রমিক অড নাম্বার। তাহলে এর পরে অড নাম্বার কী আছে 13 আছে, 21, 19, 17, 15, 13 হবে। তাহলে 13 এর থেকে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে তোমাদের 5, 3, 35। ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন 35। অড নাম্বার ডিফারেন্স নেওয়া হয়েছে। ঠিক আছে, অড নাম্বার ডিফারেন্স নেওয়া হয়েছে। ডিফারেন্সই আমি কেন চেক করলাম, কারণ তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে ডিফারেন্সই হবে, গুণ হলে তুমি যদি 48x2 করো তাহলে তো 96 হয়ে যাবে, ফলে গুণ তো সম্ভব নয়, গুণ হলে ডিফারেন্স অনেক বেশি আসবে। দুটো পাশাপাশি অবস্থানকারী যে সংখ্যা আছে তাদের মধ্যে ডিফারেন্স অনেক বেশি আসবে, সো গুণ তো পসিবল নয়, বিয়োগ পসিবল অথবা যোগ পসিবল। তো মনে রাখবে যোগ বিয়োগের মধ্যে প্রথমে বিয়োগটাকেই আমরা কপি নেব। কেন নেব, কারণ দেখতে পাচ্ছ সংখ্যা কমছে, 120 থেকে 99, সেখান থেকে 80, সেখান থেকে 63, সেখান থেকে 48, তাহলে পরেরটা আরও কমবে, সংখ্যা কমছে বাড়ছে না, কিন্তু যেহেতু বাড়ছে না ফলে আমরা বিয়োগই নেব। এইগুলো ছোটো ছোটো ক্লু, এগুলোকে দেখতে হয়। ঠিক আছে, পরের দিন আরও করাবো এবং আরেকটু লেভেল ওপরে করাবো। ঠিক আছে, আজকেও কিছু ভালো লেভেলের অঙ্ক করিয়েছি, দেখতে পেলে।